হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অল ক্রিয়েটিভ চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রসমালাইয়ের রেসিপি। রসমালাই খেতে কিন্তু অনেকেই নিশ্চয়ই খুব ভালোবাসেন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমেই একটা প্লেটে আমি 1 কাপ গুঁড়ো দুধ নিয়ে নেব। এরপর তাতে দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার, 1 চামচ ঘি, দিয়ে দেব 2 চামচ চিনি। সমস্ত উপকরণগুলো গুঁড়ো দুধের সাথে ভালো করে আমি মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে কিন্তু আমি গুঁড়ো দুধে মিশিয়ে নিয়েছি। একটা ডিম আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। গুঁড়ো দুধের মধ্যে ফেটিয়ে রাখা ডিমটা অল্প অল্প করে দিয়ে আমি একটা চটচটে ডো বানিয়ে নেব। গুঁড়ো দুধের ডোটা ঠিক এইরকমই কিন্তু চটচটে হবে। এরপর আমি 10 মিনিটের জন্য ডোটাকে রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে গুঁড়ো দুধের যে ডোটা আমি বানিয়েছিলাম সেটা কিন্তু আগের থেকে একটু শক্ত হয়ে যাবে। এরপর অল্প অল্প আমি ঘি দিয়ে ডোটাকে খুব সুন্দর করে মসৃণ করে নেব, যাতে খুব সুন্দরভাবে ছোট ছোট রসমালাইগুলো আমি গোল করতে পারি। দেখুন কত সুন্দর ছোট্ট ছোট্ট করে রসমালাই আমি বানিয়ে নিচ্ছি। এক কাপ গুঁড়ো দুধ দিয়ে এতগুলো রসমালাই আমার হয়েছে। গ্যাসে আমি লো ফ্লেমে একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে হাফ কাপ দুধ দিয়ে দেব। এরপর তাতে অ্যাড করব 5 চামচ চিনি। আপনারা চিনির কোয়ান্টিটিটা বাড়িয়েও দিতে পারেন বা কমিয়ে দিতে পারেন, আপনাদের স্বাদ মতো আপনারা চিনিটা দিয়ে দেবেন। চিনিটা দিয়ে দেওয়ার পর আমি স্প্যাচুলা দিয়ে অল্প নাড়িয়ে দিলাম, যাতে চিনিটা নিচে ধরে না যায়। এরপর দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ। রসমালাইটা বেশ ক্ষীর ক্ষীর হবে, তার জন্য কিন্তু আলাদা করে মালাই দেওয়ার দরকার নেই, গুঁড়ো দুধটাই কিন্তু মালাইয়ের কাজ করবে। দিয়ে দেব 2টো এলাচ। এলাচটা আমি খুব ভালো করে ফাটিয়ে দিয়ে দিয়েছি দুধে। একটা বেশ মিষ্টি মিষ্টি এলাচের গন্ধ আসবে। দুধটায় খুব সুন্দরভাবে বলক উঠে গেছে। এরপর একটা একটা করে রসমালাই আমি দুধের মধ্যে দিয়ে দেব। তারপর 5 মিনিটের জন্য একটু হাই ফ্লেমে দুধটা ওপরে ঢাকা দিয়ে দেব। দেখুন 5 মিনিট পরে কত সুন্দরভাবে রসমালাইগুলো ফুলে গেছে। এটা কিন্তু হাই ফ্লেমে দিয়েই করতে হবে। এরপর দিয়ে দেব সামান্য স্যাফরন। আপনারা ফুড কালারও অ্যাড করতে পারেন। আমি স্যাফরন দিয়েছি যাতে একটা সুন্দর মিষ্টি একটা হলদেটে কালার আসে। আবারও উপরে ঢাকা দিয়ে দেব। আবারও কিছুক্ষণ পর ঢাকনা তুলে রসমালাইটা হালকা হাতে নাড়িয়ে দিতে হবে। আবারও তারপর উপরে ঢাকা দিয়ে দিতে হবে। এরপর আবারও ঢাকনা তুলে সুন্দরভাবে আবার রসমালাইগুলো নাড়িয়ে দিতে হবে। ঠিক এইরকমভাবেই কিন্তু রসমালাইটা তৈরি হয়ে যাবে। আবারও উপরে ঢাকা দিয়ে দিতে হবে। লো ফ্লেমে বেশ কিছুক্ষণ কুক করার পর দেখবেন রসমালাইটা বেশ সুন্দরভাবে রসটা টেনে নিয়েছে এবং আরও অনেকটা সুন্দরভাবে ফুলে গেছে। দেখুন রসমালাইয়ের কালারটা কত সুন্দর এসেছে। একদম কিন্তু দোকানের মতন পারফেক্ট রসমালাই আমাদের তৈরি হয়ে গেছে। সবশেষে দিয়ে দিতে হবে 1 চামচ গোলাপ জল। গোলাপ জলটা খুব ভালোভাবে আমি রসমালাইতে মিশিয়ে নিয়েছি। এরপর আমি একটা কাচের বোলে রসমালাইটা সার্ভ করে নেব। দোকানের মতো পারফেক্ট রসমালাই কিন্তু আপনারা খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারেন। কেমন লাগলো আজকের ভিডিওটি জানাতে কিন্তু একদম ভুলবেন না। গরম গরম রসমালাই দেখে জানি অনেকেরই জিভে জল আসছে, তাহলে ঝটপট বানিয়ে ফেলুন রসমালাই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।